ফোনটা কেটে দিল। দাঁড়া, তখন তুই ফোন না ধরবি আমি দেখছি। ধর পটলা, ফোনটা ধর। পটলা, ফোনটা ধর ধর। এই শালা ফোন ধরছিস? সরি সরি সরি। বলছি এটা পটলা মানে ওই প্রণব ডাক্তারের চেম্বার তো? হ্যাঁ, ওনাকে একটু দেবেন প্লিজ। না না না, খুব দরকার, একটু বলুন। বলুন ওনার বন্ধু ফোন করেছে। হ্যাঁ বলুন শিবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। শালা পটলা, ফোন ধরছিলি না কেন রে? আরে সরি 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 সরি। বলছি শোন না, তুই কোথায় আছিস? হ্যাঁ বলছি একটা বড় বিপদে তোকে ফোন করেছি, এবার আমার বাড়িতে আসতে পারবি? আরে আমার ওই বাড়িওয়ালি ঠাকুমা রাত থেকে হেঁচকি তুলে যাচ্ছে। হ্যাঁ সে হেঁচকি বন্ধই হচ্ছে না, কি করব বল। আর ওনার ছেলে, ছেলের বউ, নাতি সবাই বাইরে, আমার উপরে দায়িত্ব দিয়ে গেছেন। আসতে পারবি না? একটু আয় না ভাই। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমি তোর ওখানে নিয়ে যাচ্ছি। ওকে ওকে বাই। ঠাকুমা, ও ঠাকুমা। আরে বাবা কি হলোটা কি? সকালবেলা এরকম গাগ গাগ করে চিৎকার কেন করছো? আরে চিৎকার করছি কোথায়, ঠাকুমাকে দেখছি, বেরোতে হবে। উনি তো থেকে থেকে হেঁচকি তুলছে, আর তাছাড়া গতকাল দিয়ে তেমন কথাই বলছে না। তুমি এক কাজ করো, তুমি ওনার ছেলেকে খবর দাও। আমার কিন্তু বিষয়টা একদম ভালো লাগছে না। ব্যাপারটা খুব চিন্তা। যিনি সারাদিন জ্ঞান দেন, সারাদিন বক বক করেন, আর তিনি রাত থেকে কথাই বলছেন না। থেকে থেকে ওভাবে হেঁচকি উঠলে কথাটা বলবে কি করে? একবার তো ডাক্তার ডাকবে নাকি? ডাকবো মানে? আমি অলরেডি কথা বলে নিয়েছি ডাক্তারের সাথে। ডাক্তার ডেকেছো? কাকে ডেকেছো? ও তোমার বন্ধু সেই পটলাকে? হ্যাঁ রাধা, তুমি ওকে পটলা পটলা বলো না, আমি বলি বলে তুমিও বলবে। ও কিন্তু খুব খারাপ ভাববে শুনতে পেলে। আমি কি সব সময় বলি নাকি? তুমি বলো বলেই আমি বললাম। তাছাড়া আমি তোর ভালো নামটাই জানি না। ওর ভালো নাম ডক্টর প্রণবেন্দু সরকার। বাবা, প্রণবেন্দু সরকার। আচ্ছা, ওকে আসবে নাকি? না না, আসবেন কি করে, চেম্বারে রুগীতে ভর্তি। আরে দেখছো না, ফোনটাও সাইলেন্ট করে রেখেছে, কর্মচারীকে দিয়ে ফোনটাও ধরাচ্ছে না। আমাদেরকে যেতে হবে। আমাদের যেতে হবে মানে? আমাকে যেতে হবে নাকি? গেলে তো ভালোই হতো, বুড়ি তো তোমার সঙ্গেই সারাদিন বক বক করে। তুমি আজ অফিস যাবে না? অফিস? দেখি বুড়িকে ডাক্তার দেখিয়ে আনতে কত সময় লাগে। তুমি আমি একসাথে বেরিয়ে গেলে বাবুটা কি না খেয়ে কলেজ যাবে নাকি? রান্না করব না আমি? উনি কোথায়? বাবু তো চা খেয়ে চুল কাটতে গেল, এসে স্নান করে কলেজ যাবে। ঠিক আছে, তাহলে আমি বুড়িকে নিয়ে যাচ্ছি, তুমি রান্না করো। আর বুড়িকে বলেছো তৈরি হতে? ও মা, আমি যখন ওখানে ছিলাম আমি কি জানতাম নাকি যে তুমি এক্ষুনি ওনাকে নিয়ে যাবে? ঠিক আছে, আমি এক্ষুনি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর ডাকতে যেতে হবে না। শোনো, তুমি বরঞ্চ আমার জন্য এক কাপ চা করো, আমি ডেকে নিচ্ছি। হ্যাঁ ঠাকুমা, ও ঠাকুমা। আর তো পাচ্ছি নি গো বাবু, কোথায় তোমার ডাক্তার? একটু তো অপেক্ষা করতেই হবে ঠাকুমা, যারা অন্যরা আছে তাদেরকে তো আগে দেখবে। যদিও আমার বন্ধু, তবুও অন্যরা চেল্লাবে না? আরে বাবু, চেল্লাবে বলে কি এই বুড়ি মানুষটাকে বসে রেখে দেবে? হ্যাঁ, আমি বলে হিক হিক করে মরে যাচ্ছি, এ কেমন বন্ধু তোমার? আচ্ছা 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 ঠিক আছে, তুমি একটু বসো, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে দেখি আগে করা যায় কিনা। ঠিক আছে, তুমি এখান থেকে নড়বে না কিন্তু, বসো। দাও। হ্যাঁ
আরে ঠাকুমা, আসছে আসছে, শোনো, ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশন করছে, তারপরে তোমায় দেখবে। হ্যাঁ গা শিবা, বলো। এ ডাক্তার তো? সে কি বলছো ঠাকুমা, বড় ডাক্তার, এমডি। না মানে ভরসা পাচ্ছি না তো, তোমার বন্ধু বলে কথা। এ কি কথা বলছো ঠাকুমা? আমার ছেলেটাও এই সময় বাড়িতে নেই, বউ মেনে শ্বশুর বাড়ি গেছে। অসিবেন, এ তুমি আমার কোথায় নিয়েছো গো? সে কি কথা ঠাকুমা? তোমার ছেলেই তো আমাকে বললো যে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে, তাই তোমাকে আমি এখানে নিয়ে এলাম। না মনে হলো তাই বলে ফেললুম, কিছু মনে করুনি বাবু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি এরকম যদি আগে বলতে তাহলে তো আমি। ওই রে শিবু, ওই যে ডাক্তার বলেছি, আয় আয়। তার কি হয়েছে বল, এত ব্যস্ততা কিসের? শোন পটলা, সরি সরি সরি, প্রণবেন্দু, ইনি হলেন আমার বাড়িওয়ালি ঠাকুমা। গতকাল বিকেল থেকে অনবরত হেঁচকি তুলে চলেছেন, হেঁচকি তুলছেন জল খাচ্ছেন, হেঁচকি তুলছেন জল খাচ্ছেন, কিন্তু কিছুতেই হেঁচকি আর কমে না। একটু দেখতো ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখি 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 একবার হাতটা দেখি দেখি। দেখি একবার চোখটা দেখি আমি। এবারে হাঁ করে জিভটা বার করুন, বার করুন, বার করুন। আরে বড় করে হাঁ করুন। হ্যাঁ ঠিক আছে, দাঁড়ান, এবারে আপনাকে একটু দেখতে হবে শ্বাস প্রশ্বাসটা দেখি। ঘুরে যান, ঘুরে যান, পিছনটা দেখুন, একবার ঘুরে যান, ঘুরুন ঘুরুন। হ্যাঁ জোরে জোরে। কি করতেছে পটল ডাক্তার? ঠাকুমা, উনি ডক্টর প্রণবেন্দু সরকার। যাই হোক বাপু, আমার তো উঠতে হেত কি, ও দেখতে আমার হাতে শিরা, চোখ, জিভ। হ্যাঁ গা, তুমি ডাক্তার তো? আরে মানে আপনি 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 যান, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন তো। শুয়ে পড়বো? এখানে এখানে? যা বলছি তাই করুন, যান শুয়ে পড়ুন। কেন গো, কেন? আবার কথা, যান শুয়ে পড়ুন। ঠাকুমা, ডাক্তারবাবু যা বলছে তাই করো, চলো। আচ্ছা আমি ধরছি, তুমি ওঠো তো, ওঠো আস্তে আস্তে ওঠো, ওঠো। ওইখানে হ্যাঁ ওখানে এসো, দেখো ভালো জায়গা, ওঠো ওঠো। আস্তে আস্তে চলো চলো, আয়, আয়। শুয়ে পড়ুন। আস্তে বসো, এদিকে মাথা দিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, ভালো করে শোন। আমি এবার একটু দেখি। হ্যাঁ এখানে লাগছে, না এখানে লাগছে, না এখানটায় লাগছে। না। আচ্ছা ঠিক আছে, এখানটাতে লাগছে নাকি? আর দূর থাকো না তো বলছি। আচ্ছা আপনি কি করেন সারাদিন বাড়িতে বসে বসে? বই টই পড়েন তো নাকি? দূর বাপু, পড়তে তো জানি নে, বই পড়বো কি করে? সে কি, তাহলে সারাদিন বসে বসে কি করেন বাড়িতে? কেন গো, ওই চাপা বৌমাদের বাড়ি যাই, ফুল তুলি, রমা বৌমার সাথে গল্প করি, আর এই কলতলায় নানান মেয়ে বউরা আছে, তাদের সঙ্গে 5 রকম কথা বলি, আর নাতনিটা বাড়িতে থাকলে তাকে একটু বকাঝকা করি। তা আপনার বৌমার সাথে কথা বলেন না? হ্যাঁ, বৌমার সাথেও কথা হয়, আবার মাঝে মধ্যে ঝগড়াও হয়, ছেলেটাকেও গাল পারি। হ্যাঁ গা ডাক্তার, এসব জেনে তোমার কি হবে শুনি? আমার উঠছে হেঁচকি, তার চিকিৎসা না করে আমার কি করে সারা দিনে সময় কাটে, এসব জেনে তোমার কি কমে লাগবে শুনি? কিরে, কি বুঝলি? এনিথিং সিরিয়াস? নাথিং, নাথিং সিরিয়াস। শোন, সারাদিন চিৎকার চেঁচামেচি করে বুড়িকে ব্যস্ত রাখতে হবে, বুঝলি? তাহলে ফল হবে মনে হচ্ছে। মানে হ্যাঁ। এটা কি, ওষুধ ফষুধ দিবি না? প্রেসক্রিপশন করবি না? আরে টেস্ট করাবি না? দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া, দিচ্ছি দিচ্ছি। প্রথমে ফার্স্ট ডোজটা দিই, বুঝলি? ঠাকুমা, বয়স কত হলো আপনার? বয়স তাও 3.5 কুড়ি হবে বোধ হয়। কেন,
সে কি, আপনি এইসব ঘটনা ঘটালেন কি করে এই বয়সে? কেন গো, কি হয়েছে? কি রে প্রণব, কি হয়েছে? সিরিয়াস কিছু? না না, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আরে ঠিক হয়ে যাবে তো বুঝলাম, কিন্তু কি হয়েছে? টেস্ট করাবি, ওষুধ দিবি না? ও কি ওষুধ দেবে? ও তো হাতুড়ে। আমি বলে হেঁচকি তুলে মরছি, আর ও বলে কিনা কিচ্ছু হয়নি, ছেড়ে যাবে। আমি হাতুড়ে? নয়তো কি, হ্যাঁ নয়তো কি? আমি তখনই শিবেনকে বলেছিলুম, ও ডাক্তার তো। আমার ছেলেটা বাড়িতে নেই, পয়সা খরচা হবে বলে কোন এক পটল না ফটল সেই হাতুড়ে ডাক্তারের কাছে আমাকে চিকিৎসা করাতে নেট। উফ ঠাকুমা, তুমি এসব কি বলছো বলো তো? চুপ করো একটু। কেন বলি, কেন চুপ করবো? আমি কি মিথ্যে কথা বলছি? প্রণব, কিছু মনে করিস না ভাই, দেখ না কি করা যায়। দেখছি, তুই বলি বলতো। শোন, সারাদিন অনবরত কথা বলিয়ে যেতে হবে, সারাদিন কথা বলিয়ে যেতে হবে। সে রাগ করে হোক, মাথা ঠান্ডা করে হোক, অনর্গল কথা বলিয়ে যেতে হবে। বক বকানি থামালে কিন্তু চলবে না, বুঝলি? হ্যাঁ শোন শোন, ওকে যত কথা বলাবি তত হেঁচকি কমবে, আর শেষে গিয়ে হেঁচকি বন্ধ হবে। মানে? মানে? আচ্ছা, তোর মাথাটা কি মোটা হয়ে গেছে নাকি শিবু? বাংলায় বললাম তো। মানে? আবার মানে? কি করা যায় বলতো? দাঁড়া, আর একটা ডোজ দিই, এই বক বকানির বোমাটা ফাটাই আমি এবারে। ছি ছি ঠাকুমা, ছি, এই বয়সে এসব কেচ্ছা কেলেঙ্কারি করলেন কি করে? কেচ্ছা? হ্যাঁ, কেচ্ছা। মানে কি বলতে চাইছিস তুই? আরে এই জন্যই তো ওনার এসব হয়েছে, এই জন্য এসব হয়েছে। উনি 6 মাসের অন্তঃসত্ত্বা। হ্যাঁ? কি? কি বললে? যা বলেছি ঠিকই বলেছি, যা আমি বলেছি ঠিক শুনেছেন আপনি। আমি আসছি, হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। হ্যাঁ শিবেন, তোর এই পটল ডাক্তার কি বললে রে? আমি অন্তঃসত্ত্বা, তারপর 6 মাসের? হাড় হাবাদে অনামুখ। আমি বলে 70 বছরের বুড়ি, 15 বছরের বিধবা। আমি অন্তঃসত্ত্বা, তারপর 6 মাসে? এই ওই শয়তানের নাতি, হারামজাদা, আবাগির বেটা, চোরের জামাই, লেজ কাটা ষাঁড়, শিয়ালের সামনে। তোর গোষ্ঠী অন্তঃসত্ত্বা, তোর বউ অন্তঃসত্ত্বা, তোর বাড়িতে যত লোক আছে সব অন্তঃসত্ত্বা। ঠাকুমা, ঠাকুমা, এই শিবেন, তুই অন্তঃসত্ত্বা, তোর ছেলে অন্তঃসত্ত্বা, তোর বউ অন্তঃসত্ত্বা। একটু বসো, এটা ডাক্তারখানা ঠাকুমা, সবাই কি বলবে? লোক জমে যাবে তো, একটু চুপ করো। এই চুপ! কেন চুপ করবো, হ্যাঁ? বলি কেন চুপ করবো, হ্যাঁ? আমি অন্তঃসত্ত্বা? আসুক আমার ছেলে, ছেলের বউ আর হবু নাচ জামাই। তোকে আমি মেরে মেরে যদি আরশোলা না বানিয়েছি তো কি বলেছি? আর এই যে এই পটল ডাক্তার, তোর ভিটাতে আমি ঘুঘু চড়াবো, তোর ঠ্যাং ভেঙে দেবো, মুখ সেলাই করে দেবো, তোর ঘাড়ে গজানো দুব্ব দিয়ে আমি ছাগলকে খাওয়াবো। আর তোর যদি খেতে থাকে না, আমি সেখানে পিদিম জ্বেলে দেবো। হ্যাঁ, হাড় হাবাতে শয়তান, আমি আরে এই, আজকেই আমার বাড়ি ছাড়বি। তোর মতো ভাড়াটে আমি রাখবো নি, আজকেই আমার ঘর খালি করে দিবি। একটু বসো না। পটল ডাক্তারের ব্যবস্থা আমি করছি। এই, কি হয়েছে রে? এত চিৎকার চেঁচামেচি কিসের? কি রে, তুই ওইভাবে বসে পড়লি কেন? হ্যাঁ, বাইরে পেশেন্ট পার্টি আছে না, তারা সব বিরক্ত হয়ে যাবে। এই 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 হাতুড়ে ডাক্তারের সঙ্গে আমি কোনো কথা কইব নি। বাড়ি চল, বাড়ি চল। একটু চুপ করো ঠাকুমা, একটু চুপ করো। তোর কাছে আমি হেঁচকির চিকিৎসা করাতে এলাম, আর তুই নাকি এত বছরের এই বিধবা। চুপ, একদম চুপ কর। তুই কোনো কথা বলবি না শিবেন, যা চিকিৎসা করার আমি করছি। কেন বলবি নি? নিশ্চিত বলবে, 100 বার বলবে, 1000 বার বলবে। কিছু একটা কর। সব তুই কি করছিস? এই, আর ছিছি মারাস না তো। তুই ডাক্তার না আমি ডাক্তার। ওনার হয়েছে TFF। সেটা কি? টকিং ফোবিয়া ফ্লু, তারই ট্রিটমেন্ট চলছে ওনার। আরে সেটাও এক ধরনের ফ্লু, চারদিকে ফ্লুয়ের রমরামা দেখছিস না? তুই দেখতে পাচ্ছিস না? এত ফ্লুয়ের নাম শুনেছি, এ ফ্লুয়ের তো নাম শুনিনি রে। আরে
আমি কি কোনোদিন শুনেছি নাকি তোর এই এক পিস ঠাকুমাকে না আনলে এই রোগের নামটা তো আমি নিজেই জানতে পারতাম না। এসব কি বলছিস তুই? এই হারামজাদা মিনছেরা, দুজনে মিলে ফিস ফিস করে কি বলছিস রে? হ্যাঁ, এই শিবেন, চল বাড়ি চল, বাড়ি চল। একটু চুপ, একটু চুপ। তবে রোগের নাম যাই হোক, কিছু ওষুধ প্রেসক্রিপশন সেগুলো তো দিবি। আরে দাঁড়া, আগে থিসিসটা লিখি, সায়েন্টিস্টরা এই রোগের নামের স্বীকৃতি দিক, তারপরে তো, না হলে তো আমার ডাক্তারের লাইসেন্সটাই বাতিল হয়ে যাবে। মানেটা কি? ওরে গাধা, এটা হচ্ছে কথা না বলতে পারার অবসেশন। হ্যাঁ, সেই অবসেশন থেকেই হেঁচকি। দেখেছিস, একটা ডোজ দেওয়ার পরে 5 মিনিট ধরে বক 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 করে চলেছে। তুই একটা হেঁচকি তুলতে শুনেছিস? শব্দ শুনেছিস তুই বল? হ্যাঁ, তা কিন্তু তুই ঠিকই বলেছিস, একটা হিসকি তুলছে না তো। হ্যাঁ, কেমন দেখলি, একটা ডোজ দেওয়াতেই এতখানি কাজ হয়েছে। আর শোন, তুই ওনাকে নিয়ে বাড়ি চলে যা, যা যা বলেছি সেগুলো করতে থাকবি আর খালি বক 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 করতে থাকবি। আচ্ছা ঠিক আছে ঠাকুমা, চলো বাড়ি যাই, চলো। এই শিবেন, এই হারাবাতে মিনছেরা আমি কোনো ওষুধ খাবো নি, চল। চল, এরপরে কিন্তু ডাইরেক্ট নার্সিং হোমে ভর্তি করা হবে। হ্যাঁ, অপারেশন, চুরি, কাঁচি, একেবারে ফোর্স ডেলিভারি করে দেবো। মানে